হ্যালো গাইজ, আজকে তোমাদের দেখাতে চলেছি দিল্লির এক ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, সেটা হচ্ছে ইন্ডিয়া গেট। তো গাইজ, তোমরা আজকে দেখতে পাবে ইন্ডিয়া গেটের সুন্দর দৃশ্য, একদম ফুল দৃশ্য দেখতে পাবে। তো অবশ্যই আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখবে। আর এই ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পারবে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট। তো আমি এখন যাব ইন্ডিয়া গেটের কাছে। তো গাইজ, আজকের ভিডিওটা একটু বড় হলেও ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে, আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে দর্শকের প্রচণ্ড ভিড়। তো দেখতেই পাচ্ছ সাইডে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে, আমি ওর কাছেই যাব। তো যেহেতু এখন ঠান্ডার সময় আমি ভিডিওটা শ্যুট করছি, তো একটু প্রচুর ঠান্ডা, কুয়াশা কুয়াশা ভাব আছে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে তোমার মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড একটা ভিড়। দর্শক কাছে গেলেই বুঝতে পারবে এতটা ভিড় গাইজ, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর রাস্তা আর একদম পুরো পরিষ্কার আর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তো গাইজ, এটা হচ্ছে ইন্ডিয়া গেটের সামনে একটা মানে করা আছে, একটু জুম করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে একটা মূর্তি দেওয়া আছে। তো সাইড দিয়ে ফুল গাছ দিয়ে ঘেরা, একদম খুবই সুন্দর একদম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো আমি এখনও যেহেতু ইন্ডিয়া গেটের কাছে যেতে পারিনি, তো অবশ্যই যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তার আগে দেখতে থাকো এতটা ভিড় গাইস, প্রচুর লোক। দিল্লির এটা একটা একদম মানে সুন্দর ট্যুরিস্ট স্পট, তো সেই জন্য এখানে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ লোক দেখতে আসে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখতে থাকো, খুবই যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে হেঁটে হেঁটে। তো আস্তে আস্তে লোকের ভিড়গুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক গাইস, একদিনে লক্ষ লক্ষ লোক এখানে আসে দেখতে পাচ্ছ। সবাই ফটোশ্যুট করছে। আর তো আমি এখনও পুরোটাই পৌঁছতে পারিনি গেটের কাছে, যেহেতু অনেকটা রাস্তা আমাকে হেঁটে যেতে হচ্ছে, প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা মূর্তি তো রাখা আছেই। তো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি। এখানে একটা নেতাজির মানে করা আছে, দেখতেই পাচ্ছ। একদম প্রচণ্ড ভিড় আর খুবই সুন্দর জায়গা গাইস, ফুল গাছগুলো খুবই সুন্দর। আর সবাই এখানে ফটোশ্যুট করছে। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন প্রায় চলে এসেছি ইন্ডিয়া গেটের কাছে। তো গাইস, তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখতেই পাচ্ছ সবাই ফটোশ্যুট করছে, যেহেতু এটা ফেমাস একটা জায়গা, খুব সুন্দর দিল্লির একটা দর্শনীয় স্থান। তো দেখতেই পাচ্ছ যতটা আমি এগোচ্ছি ক্রমশ দর্শকদের ভিড় ততটাই বেশি, দেখতেই পাচ্ছ। তো এখানে গাইস অনেক শুটিংও হয়ে থাকে, অনেক সময় অনেক মানে সিনেমার শুটিংও এখানে হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ, তো খুবই সুন্দর একটা জায়গা। আর আমি যতটা এগোচ্ছি ততটা ভিড় দেখতে পাচ্ছ, বাচ্চা নিয়ে সবাই খেলা করছে আর এখানে সবাই ফটোশ্যুট করছে। প্রচুর ভিড়ের মাঝে আমি এখন যাব। এটা তো হচ্ছে পেছনের দিক, আর সামনের দিকটাতে আরও ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমি এখন পেছনের দিক দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো গাইজ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পিছনে যতটা এতটা ভিড় থাকে তাহলে সামনের দিকে কি হবে। তো দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এখন যাচ্ছি সামনের দিকে। আর প্রচণ্ড ভিড় গাইজ, দূর দূরান্ত থেকে লোক এখানে আসে, শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও এখানে প্রচুর লোক আসে এটা দেখার জন্য। তো তোমরা সবাই জানো দিল্লির এটা খুব সুন্দর ফেমাস একটা জায়গা। দেখতেই পাচ্ছ গাইজ, ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো আছে এটা। দেখতে পাচ্ছ এখানে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর কারুকার্য করে বানানো। আর একদম ফুল গাছগুলো দেখতেই পাচ্ছ, এখানে একটা ফুল দিয়ে ডিজাইন করা আছে, খুবই সুন্দর একটা ডিজাইন। আর আর্মিরা আছে দেখতেই পাচ্ছ। তো এখানে হ্যাপি নিউ ইয়ার 2024-এর একটা সুন্দর একটা করেছে। যেহেতু গাইস ভিডিওটা আমার অনেক আগেই শ্যুট করা আর ভিডিওটা আমি এখন আপলোড করছি, তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো প্রচণ্ড ভিড় গাইস, দেশ বিদেশ থেকে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর দিল্লির একটা দর্শনীয় স্থান। তোমরা গাইস এখানে না আসলে বুঝতে পারবে না, এখানে একদম প্রতিদিন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে একদম। দেখতেই পাচ্ছ সামনের দিকটাতে আরও ভিড়। তো সবাই শুটিং করতে আসে এখানে, দেখতেই পাচ্ছ। তো সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে। আর একদম সাইডে, দুই সাইডে সেম একই রকমভাবে দেখতে পাচ্ছ এরকম জলের একটা করা আছে। দেখতেই পাচ্ছ এখানেও সবাই ফটোশ্যুট করছে, জলের একটা ফোয়ারা করা আছে প্লাস সুইমিং পুল করা আছে দুই সাইডে সেম রকমভাবে। তো খুবই সুন্দর একটা জায়গা। দেখতেই পাচ্ছ ভিড় তো মানে অগণিত দর্শক। দেখতেই পাচ্ছ যতটা দূরে যাচ্ছি, যেদিকটাতে যাচ্ছি সেদিকেই দর্শক, সবাই ফটোশ্যুটে ব্যস্ত, কেউ ঘুরতে এসে বেড়াতে এসে। এখানে সুন্দর একটা জায়গা।
তো সবাই ঘুরতে এসে এনজয় করতে এসে, দেখতেই পাচ্ছ এখানে একটা করা আছে দেখো, দুই সাইডে গাইস একদম এরকমভাবে সেম করা জলের মিডিলে। তো দেখতেই পাচ্ছ ফোয়ারা করা আছে, খুবই সুন্দর। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আর এখন তো তোমরা বুঝতেই পারছো সামনের সাইডে কতটা ভিড়, দেখতেই পাচ্ছ এই দিকটায় প্রচুর ভিড়, রাস্তাটায় একদম লক্ষ লক্ষ লোকের ভিড়। আমি সবই দেখাবো, দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি, অলরেডি সাইডের দিকে আছি, তো আমি এখনও সামনের দিকে যাইনি। সামনের দিকে গেলেই তোমরা ভিড়টাকে অনুভব করতে পারবে, এই সুন্দর একটা ভিড়ের, লক্ষ লক্ষ লোকের ভিড়। তো দেখতেই পাচ্ছ প্রচুর বিদেশ থেকেও লোক এখানে আসে, দেখতেই পাচ্ছ তোমরা। তো খুবই সুন্দর, দিল্লির এত সুন্দর জায়গা তোমরা গাইস না আসলে বুঝতেই পারবে না। আর যারা যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা কেমন। তো আমি একটু এখন যাব সামনের দিকে, তার আগে দেখাই এখানে ভিতরে কি আছে। দেখতেই পাচ্ছ ভিতরে একটু জুম করে দেখালাম ভিতরে। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সামনের দিকে কিন্তু প্রচুর লোক দেখা যাচ্ছে। তো পুরোটা সামনে এখনও যেতে পারিনি, চেষ্টা করছি যাওয়ার জন্য। তো অবশ্যই তোমাদের সব দৃশ্য দেখাবো এই ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কেউ যেন ভুলে যাবে না। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখতেই পাচ্ছ এখানে লক্ষ লক্ষ লোকের ভিড়, সামনেও আছে প্রচুর ভিড়, দেখা যাচ্ছে প্রচুর একটা ভিড়, সুন্দর জায়গা। তো গাইস কেমন লাগছে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে। তো সবাই শুটিং নিয়ে ব্যস্ত, ফটোশ্যুট নিয়ে, দেখতেই পাচ্ছ এখানে যেহেতু প্রচুর ভিড়। আর এটা হচ্ছে সামনের পজিশান, আর এটা হচ্ছে এক সাইড, দেখতেই পাচ্ছ সাইড দিয়ে মানে সবাই ফটোশ্যুট করছে। তো আমি এখন একটু দিকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে যেহেতু এখন ঠান্ডার সময় এরকম ভিড়, তাহলে গরমের সময় কেমন হবে বুঝতেই পারছো। গরমের সময় জায়গাটা খোলামেলা জায়গা, প্রচণ্ড হাওয়া বাতাস এখানে থাকে। তো দেখতেই পাচ্ছ। আর একদম এই দিকটাতে হলে তোমাদের দেখতে পাবে রাষ্ট্রপতি ভবন, একদম পিছনের দিকে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, আমি যে সাইড দিয়ে আসলাম এই মূর্তিটার একটু পিছনে ওই দিকটায় গেলে তুমি দেখতে পাবে রাষ্ট্রপতি ভবন আছে ওখানে। তো দেখতেই পাচ্ছ বাচ্চারাও প্রচণ্ড খেলাধুলো করছে, আর অনেকেই বসে আছে। আর গাইস ইন্ডিয়া গেটের সামনের দিক থেকে গেলে তোমরা কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে এই সাইডটা একটা ফোয়ারা আছে গাইস। এর আগে আমি যে সাইডটায় গেছিলাম সেটা ছিল ডান সাইড, এবার আমি আসলাম বাম সাইডে। বাম সাইডে একটু ভিড়টা কম আছে। তো দেখতেই পাচ্ছ এখানেও সেম একই রকমভাবে ফোয়ারা করা আছে, প্লাস একটা মানে দেখার দৃশ্য দেখার এটাই করা আছে ফোয়ারা টাইপের। তো একটু জুম করে দেখাই, প্রচুর ভিড় আর প্রচুর এরিয়া নিয়েও জায়গাটা। তো এখানে লক্ষ লক্ষ কেন কোটি কোটি লোক চাইলে একসঙ্গে এখানে এসে থাকতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে। তো দেখতেই পাচ্ছ অগণিত মানে জায়গা। আর দর্শকের কথা তো বুঝতেই পারছো কেমন দর্শক। তো এই দিকটায় দিয়ে মানে গেলে সুপ্রিম কোর্ট দেখতে পাবে, ওই দিকটা একদম সামনেই সুপ্রিম কোর্ট। এখান থেকে 2-3 কিলোমিটার দূর একদম সোজা রাস্তা। দেখতেই পাচ্ছ ভিড়টা একটু দেখো, প্রচণ্ড ভিড়, একদম প্রচণ্ড ভিড়। তো ভাবাই যায় না যে এরকম, মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা দর্শনীয় স্থান এটা হতে পারে, দিল্লির একটা সুন্দর ফেমাস জায়গা। তো গাইস কারা কারা এসেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে এই ইন্ডিয়া গেটে দিল্লির। তো গাইস আমি যেহেতু দিল্লিতে এসেছি, তো সেই জন্য দিল্লির সমস্ত রকম ভিডিও, সমস্ত ঘোরার জায়গা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ এই সাইডটায় প্রচুর ভিড় আছে। তো খুবই সুন্দর জায়গা, যারা যারা এসছো নিশ্চয়ই জানো কতটা সুন্দর জায়গা এটা। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ একেবারে আমি সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়া গেটের। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ ভিড় আর সুন্দর একটা জায়গা। তো কারা কারা এসেছো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ভিড় দেখেই তো বুঝতে পারছো, সামনের দিকটাতে দেখতেই পাচ্ছ একদম যতদূর চোখ যাবে কিন্তু অগণিত দর্শক। আমি একটু দেখানোর চেষ্টা করব, আমি সাইড দিয়ে এখন যাচ্ছি সামনের দিকে। তো দেখানোর চেষ্টা করো প্রচুর ভিড়, এটা হচ্ছে পিছনের দিক। তো এটা তো তোমাদের আগেই দেখালাম। তো এদিকটাতেও কিন্তু ভিড় কম নেই, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে একটা ভিড় এদিকটাতেও আছে। একদম এই দিকটায় দেখতে পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে ততদূর ভিড়, প্রচুর ভিড়, ছোট ছোট আকারে লোকগুলোকে দেখা যাচ্ছে।
তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম একটা ভিড় এখানে হতে পারে, আন্দাজ তো নিশ্চয়ই করতে পারছো জায়গাটা দেখে। তো এটাই হচ্ছে দিল্লির ইন্ডিয়া গেট। তো আমি যেহেতু দিল্লিতে এসেছি, দিল্লির সমস্ত রকম ভিডিও তোমাদের দেখাবো। আর তোমরা কেমন হচ্ছে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা যাক, একটু সামনের দিকে যাওয়া যাক। তোমরাও বোর হয়ে গেছো, অনেকক্ষণ ভিডিওটা চলছে, তো আর কিছুক্ষণের মানে থাকবে, দেখতেই পাচ্ছ। এখনও সামনের দিকটা তোমাদের ভালো করে দেখাতে পারেনি, তো আমি এখন দেখানোর চেষ্টা করব সামনের দিকটাতে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। পুরো ভিডিওটা না দেখলে এখানকার দৃশ্যগুলো তোমরা বুঝতে পারবে না। আমার ভিডিওতে অনেক অনেক দৃশ্য দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। পিছন দিকটাতে তো একদম প্রচুর পরিমাণে ভিড় আছে, আর সামনের দিকটাতে তো একদম মানে বুঝতেই পারছো কীরকম ভিড়। তো কারা কারা এসেছে অবশ্যই আমাকে একটু কিন্তু জানিয়ে যাবেন ভিডিও শেষে। আর এখানে প্রচুর পরিমাণ মানে হিরোদেরও দেখা যায়, মানে হিন্দি বাংলা সিনেমার যে নায়ক নায়িকাদের এখানে দেখা যায় অনেক সময়, তারা অনেক সিনেমার শুটিং করতে আসে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে অনেক শুটিং এখানে হয়, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় মূর্তির সামনটাতে একদম। তো যদি তোমাদের নসিবে থাকে তোমরা অবশ্যই এখানে আসবে, আসলে এখানে তোমরা অবশ্যই দেখতে পাবে নায়ক নায়িকাকেও দেখতে পাবে। তো প্রচুর পরিমাণে শুটিং হয় এখানে, শুধু মানে ফিল্ম বলে নয়, মানে অনেক ভিডিও, টিকটক থেকে শুরু করে অনেক রকম ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে। এখানে অনেক শ্যুট হয়, তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি শুটিং এখানে চলছে। তো দেখতেই পাচ্ছ একেবারে লাগেজ নিয়ে চলে এসেছে ঘুরতে, গাইস দেখতে পাচ্ছ মানে কতটা আগ্রহী নিয়ে এরা ঘুরতে পারে। তো তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর যেহেতু দিল্লির এটা ফেমাস একটা জায়গা, তো সেই জন্য এখানে তো ভিড় থাকবেই। আর আমি এখন যাচ্ছি পিছনের দিকটাতে, দেখতেই পাচ্ছ এখানে পিছনের দিকটাতে একটা পার্ক আছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড খোলামেলা জায়গা, আর ভিড় তো আছেই, সঙ্গে ফুলের একটা খুব সুন্দর বাগান করা আছে, দেখতেই পাচ্ছ গাইস। আর ওই যে সামনে দেখা যাচ্ছে একটা বট গাছ, ওটা গাইস বট গাছ। দিল্লিতে এসেও বট গাছ দেখতে পাচ্ছি, তো এটা খুবই সৌভাগ্যের ব্যাপার, দেখতেই পাচ্ছ। তো আমি এখন যাচ্ছি সাইড দিয়ে, যেতে দিক থেকে একটু ঘুরে যেতে হয় সামনের দিকে গেলে। তো আমি এখন একটু ঘুরে যাচ্ছি সামনের দিকে। তো এদিক থেকে লোক আসছে দেখার জন্য অলরেডি। তো গাইজ তোমরা অবশ্যই ভুলে যেও না কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমি এসছি এই দিকটাতে, আর আমি যাব এখন এই দিকটাতে। তো আমি এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ এদিকটা থেকে ঘুরে আমি এখন যাব সামনের দিকে। তো আশা করি তোমাদের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করাতে পারলাম। তো এর থেকে বেশি সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে তোমাদের এখানে আসতে হবে। দেখতেই পাচ্ছ এখানে একটা গাড়ি আসছে, মানে এটা হচ্ছে আর্মি ফোর্সের একটা গাড়ি আসছে, দেখতেই পাচ্ছ দিল্লি পুলিশ থেকে। তো আমি একদম পিছন দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে পুলিশের গাড়ি, দেখতেই পাচ্ছ দিল্লি পুলিশ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখতেই পাচ্ছ এখানে বন্ধ করা আছে। আর এই যে এটা দেখা যাচ্ছে একদম রাষ্ট্রপতি ভবন, তোমাদের যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছ এখানে সব দেশের পতাকা দেখতে পাচ্ছ আছে এখানে। আর এই দিকটাতে যাওয়ার জন্য আপাতত গেটটা বন্ধ করে রেখেছে। তো আমি এখন দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই রাষ্ট্রপতি ভবন। তো প্রচুর মানে সব রকম দেশের পতাকা এখানে লাগানো আছে, যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার রাষ্ট্রপতি ভবন। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ সিকিউরিটিটা তো কেমন, দেখতেই পাচ্ছ এখানে পুলিশের গাড়ি আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে পুলিশও আছে। আর এই যে আমি পিছন দিক থেকে দেখাচ্ছি একদম সোজা, এখান থেকে আমার সামন দিয়ে যে ইন্ডিয়া গেট দেখাচ্ছে ওর পিছনেই একদম আছে সুপ্রিম কোর্ট। 1-1.5 কিলোমিটার হেঁটে গেলে তোমরা দেখতে পাবে সুপ্রিম কোর্ট। তো আমি এখন এদিকটাতে যাচ্ছি, দেখো এদিকটাতে আরও অনেক কিছু দেখার আছে। তো অবশ্যই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তোমাদের দেখা হবে আবার অন্য ভিডিওতে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমি এখন যাচ্ছি গাড়িতে ওঠার জন্য, তো তোমরা সবাই ভালো থাকবে।
থ্যাংক ইউ।